শিশু নবী আমার মাঠের ভিতরে খেলতেছে, এলাকার অন্যান্য বাচ্চারাও তার সাথে খেলতেছে। দুপুর হয়ে গেল, বিকাল শেষ হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেছে। যখন সন্ধ্যা নেমে আসলো, আল্লাহর নবী দেখতেছে সকলের বাবা এসে তার সন্তানকে গালের ভিতরে চুমু দিয়ে নিয়ে যাইতেছে বাড়িতে। নবী তাকাইয়া দেখে, শিশু নবী আমার তাকাইয়া দেখতেছে প্রত্যেকের বাবা তার সন্তানকে চুমু দিয়ে দিয়ে বাড়িতে নিতেছে। নবী রাস্তার দিকে তাকাইয়া আছে, কখন আমার বাবা আসবে আর আমাকে চুমু দিয়ে বাড়ির দিকে নিয়ে যাবে। সন্ধ্যা নেমে আসলে নবীর বাবা আসলো না। নবী মাঠের এক কোণার ভিতরে বসিয়া গুন গুন করিয়া কান্না করতেছে আর বলতেছে, আমার বাবা কই, আমার বাবা কই। এই কথা বলিয়া নবী যখন কান্না করতেছে, ওদিকে রাত্র নেমে আসছে। মা আমেনা পাগলের মতো দৌড়াইতেছে, মোহাম্মদ কোথায় গেল। মা আমেনা পাগলের মতো দৌড়ায়, মোহাম্মদ কই। হঠাৎ করে এক ব্যক্তির সাথে দেখা হয়ে গেল। মা আমেনা জিজ্ঞাসা করে, আমার মোহাম্মদ রে দেখছো নি? ওই ব্যক্তি বলে, তোমার মোহাম্মদকে তো আমি চিনি না, কিন্তু ওই মাঠের ভিতরে কারে যেন দেখলাম। বাবা বাবা বলে চিৎকার করে কান্না করতেছে। মা আমেনা একটা দৌড় দিয়া মাঠের ভিতরে যাইয়া দেখ, নবী আমার মাটির ভিতরে বসিয়া গুন গুন করিয়া কান্না করতেছে, আমার বাবা কই। আমেনা যখন কাছে গিয়ে নবীরে ধরল, নবী প্রশ্ন করলেন, গো মা, সবার বাবা আসলো, সন্তানকে বাড়ি নিয়ে গেল, আমার বাবা তো আসে নাই, আমার বাবা কই? আমেনা বলতেছে, রে মুহাম্মদ, তোমার বাবা তো তোমার জন্মের আগে দুনিয়া থেকে চলে গেছে। এবার নবী বলতেছে, রে মা, জন্মের পরে বাবারে দেখতে পারি নাই, কিন্তু বাবার কবরটা একটু আমাকে দেখাইয়া দাও। এবার নবীর মা যখন নবীর দাদার কাছে চলে আসলো, দাদা আব্দুল মুত্তালিবের কাছে অনুমতি চাইতেছে, আপনার নাতি তার বাবার কবর দেখতে যাবে, চলেন নিয়ে যাই। এবার যখন নিয়ে যাইতেছে, অনুমতি দেওয়ার পর নবী মাকে নিয়ে আর একজন দাসীকে নিয়ে উদ্দেশ্যে রওনা দিলেন, তার বাবার কবর দেখতে যাবে। যাইতেছে আর নবী ডানে তাকায় বামে তাকায়, কোথায় বাবার কবর দেখা যায়। বাবার কবরের সামনে যাবার পর এবার মা আমেনা ওই উটের পিঠ থেকে দেখাইতেছে, রে বাবা মুহাম্মদ, ওই দেখা যায় তোমার বাবার কবর, যাও তোমার বাবার কবরটা দেখে আসো। নবী যখন বাবার কবরের সামনে যায়, নবী কবরের উপরে শুয়ে পড়ে কান্না করতেছে আর বলতেছে, রে বাবা মা, ও বাবা গো, আমি নবী প্রত্যেক শিশুরে তার বাবা কোলে নাই, কিন্তু আপনি তো আমারে কোলে নিলেন না। ওই দাসী বলতেছে, যখন মুহাম্মদ এইভাবে বাবার কবরের সামনে কান্না করতেছে, আমার মনে হইল কেমন যেন কবর থেকে আব্দুল্লাহ তার ছেলেকে ধরার জন্য হাত বাড়াইয়া দিতেছে। নবী কান্নাকাটি শেষ করার পর যখন ফিরে আসতেছে, মাঝ রাস্তায় আসার পর মা আমেনা বলতেছে, ও আমার গাড়ি থামাও,
আমার পেটের ভিতরে কেমন যেন ব্যথা করতেছে, আমি সহ্য করতে পারতেছি না। এবার যখন বাহনকে থামানো হলো, আমেনাকে নামানো হলো, পেটের ব্যথা এত বেড়ে গেছে, ওই জায়গার ভিতরে আমেনা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। দাফন কাফন শেষ করার পর এবার বাড়িতে আসলো। দাদা আব্দুল মুত্তালিব তাকাইয়া দেখে পাঠাইলাম 3 জন রে, ফিরে আসছে 2 জন, আর একজন কোথায় চলে গেল। কাছাকাছি হওয়ার পর নবী যখন আসতেছে, দাদা জিজ্ঞাসা করে, রে নাতি আমার, পাঠাইলাম 3 জনকে, 2 জন আসলা, আর একজন কোথায় চলে গেল। এবার মোহাম্মদ ডাক দিয়ে বলে, রে দাদা আমার, বাবারে দেখতে গেছিলাম, আসার পথেও মাকে হারাইয়া ফেললাম। 6 বছরের নবী আমার বাবা হারা, মা হারাইতি।